আজকে আমাদের সেশন নাম্বার 17, কিন্তু আমরা আজকে আলোচনা করব হচ্ছে পিডিও নিয়ে। আলোচনা প্লাস কাজ, প্র্যাকটিক্যালিও কাজ করব। পিডিও জিনিসটা কি? পিডিও হচ্ছে পিএইচপি ডাটা অবজেক্ট। আমরা পিএইচপি ব্যবহার করে কোনো একটা ডাটাবেজের সাথে কানেক্ট করার জন্য আমরা মধ্যম স্তর হিসেবে ব্যবহার করব পিডিওকে। যে যেটা করবে কি আমাদের হয়ে আমরা পিএইচপি থেকে পিএইচপি ডাটা অবজেক্টের মাধ্যমে আমরা মাইএসকিউএল, পোস্টগ্রিএসকিউএল, ওরাকল কিংবা মাইএসকিউএল, মানে যে কোনো পপুলার ডেটাবেজের সাথে আমরা কানেক্ট করতে পারবো। এখন ডিপেন্ড করবে কার সাথে কানেক্ট হবে, সেটা ডিপেন্ড করবে আমরা পিডিওতে আমরা যেই ডেটাবেজের সাথে কানেক্ট হতে বলবো সেই ডেটাবেজের সাথেই সে কানেক্ট হবে। তো আমরা ডাটাবেস কি সাপোর্ট করে, পিডিও কি সাপোর্ট করে সেটার ব্যাপারে যদি আসি, পিডিও ড্রাইভার আছে। পিডিও ড্রাইভার সাপোর্ট করে এমন যে কোনো ডাটাবেজেই কানেক্ট করা যাবে। পিএইচপি ডাটা অবজেক্ট সাপোর্ট করে এরকম মানে কোন কোন ডাটাবেজে ব্যবহার করা যাবে সেটার উত্তর হচ্ছে পিডিও ড্রাইভার আছে এমন যে কোনো ডাটাবেজকেই আমরা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো পিডিওর মাধ্যমে পিএইচপির সাথে কানেক্ট করার জন্য। কার কার পিডিও ড্রাইভার আছে কিছু কয়েকটা লিস্ট দেওয়া হলো এখানে, কয়েকটা লিস্ট দেওয়া হলো। এদের কি আছে, পিডিও ড্রাইভার অলরেডি তৈরি করা আছে। আপনার বর্তমানে আপনার পিসিতে কি ড্রাইভার আছে, অ্যাভেলেবেল পিডিও ড্রাইভার কোনটা কোনটা আছে দেখার জন্য আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচার ওয়াইজ আমরা একটা খুলেছি। আচ্ছা, ট্রেনার P45 সেশন 17 পিডিও ক্রুড করব আমরা। পিডিও দিয়ে ক্রুড করব হচ্ছে, ক্রুডের কোন পার্টটা করব, ক্রিয়েট। স্ট্রাকচারের প্রথমে ছিল হচ্ছে একটা এসআরসি ফোল্ডার, তারপর হচ্ছে ভিউজ ফোল্ডার, আমরা যদিও আজকের ক্লাসে আমরা অত বেশি নিয়ে মাতামাতি করব না, তারপরও মানে সিএসএস নিয়ে মাতামাতি করব না। তারপর রিসোর্স ফোল্ডারটা আমরা রাখছিলাম রিসোর্স রাখার জন্য, ওটা দিয়ে দেই রিসোর্স ফোল্ডার। তারপর ডাটাবেজের স্ট্রাকচারটা সেভ করে রাখার জন্য আমরা ডিবি নামে একটা ফোল্ডার রাখলাম, যে আমরা মাইএসকিউএলে যে ডাটাবেজে কাজ করি ওটাকে, ওই জিনিস টেবিলগুলোকে স্ট্রাকচারটা যেন আমরা রাখতে পারি, ডিবি নামে একটা ফোল্ডার রাখলাম। মেইনলি এসআরসির মধ্যে আমাদের কি থাকবে, সবগুলো ক্লাস ফাইল থাকবে। এসআরসির মধ্যে বিআইটিএম নামক একটা ডিরেক্টরি নেই, বিআইটিএম এর ভিতর এসিআইপি একটা ডিরেক্টরি নেই, যার যার এসিআইপি আইডি। এসিআইপি ডিরেক্টরিটা ভিউজের মধ্যে একটা কপি করি। এখন আমাদের একটু ডিসিশন মেকিং এর ব্যাপার আছে, যেমন আমাদের নেম স্পেস কি হবে, অ্যাপ নেম স্পেস হবে। এখন চিন্তা করলাম আমাদের অ্যাটমিক প্রজেক্ট তো মেইনলি কয়টা থাকবে, 8টা থাকবে না? 8টার জন্য আমরা 8টা নেম স্পেস নিতে পারি। যেমন কথার কথা, আমরা যদি অ্যাপ/বুক টাইটেল বলি, তাহলে অ্যাপ/বুক টাইটেল, এটা এই নেম স্পেসটা আমরা বুক টাইটেলের জন্য করতে পারি একটা প্রজেক্ট। যেমন আমাদের ক্লাস ফাইলগুলোর মধ্যে এসিআইপির আন্ডারে বুক টাইটেল নামক একটা কি থাকবে, একটা ফোল্ডার ডিরেক্টরি থাকবে, তার ভিতরে থাকবে হচ্ছে বুক টাইটেল রিলেটেড যত ক্লাস। সেটা একটা হইতে পারে বা একাধিক হইতে পারে ভবিষ্যতে। আমরা বুক টাইটেল ক্লাসটা রাখার জন্য বুক টাইটেল প্রজেক্টের বুক টাইটেল মিনি
আচ্ছা, আমাদের বুক টাইটেল নামক একটা কি আছে, অ্যাটমিক প্রজেক্ট আছে না, বুক টাইটেল সাথে আরও কয়টা আছে, আরও 7টা আছে। আমি ক্লাসে ডিসকাস করব একটা, আপনারা বাকি 7টার জন্য করে আনবেন। মনে করেন আজকের ক্লাসে ক্রিয়েট অপারেশন দেখালাম কথার কথা একটার জন্য, আপনারা ডিজাইন এই একটাকে তো বাসায় গিয়ে সিএসএস টিএসএস দিয়ে ডিজাইন করবেনই, আবার বাকি 7টার জন্যও করবেন। যেমন ক্রিয়েট বলতে কি, ডাটা একটা রাখা, ডাটাবেজে ডাটা রাখা, এটাকেই বলতেছি ক্রিয়েট, এই অপারেশনটা। তার আগে আমাদের পিডিও কি ওগুলা আলোচনা কিছুটা করলাম, করার পর আমি এখন চলে আসলাম আমাদের পিএইচপি স্ট্রমে আমাদের প্রজেক্টটাকে সাজানো গোছানোর কাজে, ডিরেক্টরি স্ট্রাকচারটা। তো আমরা বলতেছি যে আমাদের ক্লাস ফাইলগুলো থাকবে সোর্সের মধ্যে বিআইটিএম এ এসিআইপিতে। এখন বলতেছি এসিআইপি পর্যন্ত কমন, এসিআইপি পর্যন্ত আমাদের 18টা প্রজেক্টের জন্য কমন, তারপর গিয়ে পাথ ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। বুক টাইটেলের জিনিসপত্র রাখার জন্য বুক টাইটেল ক্লাস, বুক টাইটেল ডিরেক্টরি। তারপর মনে করেন আরেকটা প্রোফাইল পিকচার, এই ডকুমেন্টটার, এই প্রজেক্টটার, এই অ্যাটমিক প্রজেক্টের ক্লাস ফাইল রাখার জন্য প্রোফাইল পিকচার। বোঝা যাচ্ছে স্ট্রাকচারটা কেমন হবে? বাকি 6টার জন্য সেম হবে। ক্লাস ফাইলগুলো আলটিমেটলি এসআরসির ভিতরেই থাকতেছে, কিন্তু এখন আসতেছে অ্যাটমিক প্রজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ফোল্ডারে। এখন আমাদের আর কি কি হতে পারে বলেন? আর ঝামেলা করে দরকার আছে? বাকিগুলো বুঝবেন না, 2টা দেখাইলাম। বুক টাইটেল আমাদের টোটাল অ্যাটমিক প্রজেক্ট 8টার মধ্যে 2টা ফোল্ডার করে দেখালাম, বাকি 6টাও ফোল্ডার ক্রিয়েট করে দেখানোর কিছু আছে? দেখানোর কিছু নাই, সেটাই প্যাসকেল কেসে ফোল্ডার নেমগুলো হবে। এখন বুক টাইটেল ক্লাসের ইয়ের ভিতর, ফোল্ডারের ভিতর কি থাকবে? বুক টাইটেল ক্লাস থাকবে, বা বুক টাইটেলের জন্য রিলেটেড আর অন্য ক্লাস যদি আমরা ভবিষ্যতে করি ওগুলোও থাকবে। আচ্ছা, এটা গেল। এখন আমরা যে ডাটাবেজ কানেক্ট করব, ডাটাবেজের ব্যাপারটাতে, আমরা তো আজকের ক্লাস ডাটাবেজের ক্লাস, সুতরাং ডাটাবেজ এখন চিন্তা করেন, ডাটাবেজ যে কানেকশনের ব্যাপারটা, এই ডাটাবেজ ক্লাসটাকে যদি আমরা প্যারেন্ট ক্লাস বানাই, কি ক্লাস বানাই? প্যারেন্ট ক্লাস। আর সবগুলা প্রজেক্টে যদি আমরা ক্লাসগুলাকে চাইল্ড ক্লাস বানাই নেই, তাহলে কি আমাদের প্রত্যেকটা প্রজেক্টে ডাটাবেজের চিন্তাটা চলে যাবে না? কারণ ইনহেরিট করে পাবে সে গুণাগুণগুলা। সুতরাং আমরা এমন একজন প্যারেন্ট, কাকে প্যারেন্ট চুজ করলাম? ডাটাবেজ ক্লাসটাকে। তাহলে তাকে এক্সটেন্ড করে যেই ক্লাসই আমরা কাজ করবো, ডাটাবেজকে এক্সটেন্ড করে আমরা ওই নতুন ক্লাসটা লিখবো। তাহলে আমাদের ডাটাবেজ হ্যান্ডেলের ব্যাপারগুলো আর রিপিট করতে হবে না। সুতরাং আমরা যেইভাবে সেই কাজ, আমরা একটা ক্লাস, ডাটাবেজ ক্লাস লেখার জন্য আমরা একটা ফোল্ডার নেই, সেটার নাম হবে মডেল। কি নাম? মডেল। মডেলের ভিতর আমরা লিখছি ডিবি ফোল্ডারটা নিয়েছি, ডিবি ফোল্ডারটা নিয়েছি ডাটাবেস ক্লাস রাখার জন্য না, ক্লাস আলটিমেটলি এসআরসির ভিতরেই থাকবে। ডিবি ফোল্ডারটা নিয়েছি আমরা যে মাই অ্যাডমিনে কাজ করি না, এই যে এখানে মাই অ্যাডমিনে কাজ করার পর এটাকে এক্সপোর্ট করে আমরা এসকিউএল পাইতে পারি না, ওই এসকিউএলটা রাখার জন্য, যাতে বাসায় গিয়ে ওইটা ইম্পোর্ট করে নিলে আপনারা ডাটাবেস কষ্ট করে বাসায় বসে ক্রিয়েট করতে না হয়। সুতরাং ওই এসকিউএল যা কাজ করব আমরা, ওইটাকে কি করে, এসকিউএল মানে কি, ওই ডাটাবেজের যা কাজ করব, যেটা মাই অ্যাডমিনের কাজগুলোকে আমরা সেভ করে রাখবো, এক্সপোর্ট করে রাখবো কোথায়? ডিবি ফোল্ডারে। প্রয়োজন অনুসারে বাসায় বা অন্য যে কোনো পিসিতে ওটাকে ইম্পোর্ট করে নিলেই আমাদের ডাটাবেজ ইয়েটা, ক্রিয়েশনটা তৈরি হয়ে যাবে, টেবিলগুলা, ইভেন ডাটাগুলোও চলে আসবে ওটা রাখার জন্য। তো এখন মডেল ফোল্ডারের মধ্যে আমরা কি নামের ক্লাস করব? প্যারেন্ট ক্লাস একটা প্ল্যানিং করলাম যে, হ্যাঁ, ডাটাবেস। কোন নেম স্পেসের আন্ডারে থাকবে? অ্যাপ স্ল্যাশ, বলেন, ডাটাবেস না, মডেল। অ্যাপ স্ল্যাশ মডেল নেম স্পেসের মধ্যে থাকবে না ডাটাবেসটা? অ্যাপ স্ল্যাশ মডেল, MODEL, মডেল, অ্যাপ স্ল্যাশ মডেল। এবার ওকে দেন। এটা কি?
হ্যাঁ, অ্যাপ স্ল্যাশ মডেল হচ্ছে আমাদের নেম স্পেস। এই যে নেম স্পেস, এখন নেম স্পেস শুধু অ্যাপ না, আমাদের নেম স্পেস অ্যাপ স্ল্যাশ মডেল। এখানে ক্লাসটার নাম কি? এক্সটেন্ড করবো কার থেকে? ডাটাবেসকে কি কারো থেকে এক্সটেন্ড করবো? আচ্ছা, ডাটাবেসকে কারো থেকে এক্সটেন্ড করব না। ডাটাবেস ক্লাসটা লেখা হচ্ছে যেখানে, সেই পার্টটা দিলাম মডেল। এখন ডাটাবেস ক্লাসে আমরা কি লিখব? ডাটাবেস ক্লাসে কি লিখব? একটা কি কি লেখা যায় ডাটাবেস ক্লাসে? কি কি লেখা যায়? না, ওইটা তো ঠিক আছে, হোস্ট টোস্ট কানেকশন টানেকশন টেকনিক্যাল টার্মে যাইতেছি না, মানে বেসিক জিনিস। ক্লাসের ভিতর দুইটা কি থাকে? প্রপার্টি আর মেথড থাকে। তো আমি ডাটাবেস কানেকশনটাকে মনে রাখার জন্য একটা পাবলিক প্রপার্টি নিচ্ছি, যেটার নাম দিলাম ডাটাবেস হ্যান্ডেল, ডিবিএইচ। অনেকে অনেক জায়গায় এক্সাম্পলে সিও ডবল এন কন নামে রাখে, দেখে অভ্যস্ত বোধ হয় আপনারা। কোনটা দেখে অভ্যস্ত? কন দেখে অভ্যস্ত। আচ্ছা, কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি ডাটাবেস হ্যান্ডেলকে ডাটাবেস হ্যান্ডেল হিসেবেই রাখলাম, ঠিক আছে? কোনো কোনো জায়গায় সেম জিনিসটা কন নামে দেখতে পারেন, বুঝে নেবেন ওইটা হচ্ছে ডাটাবেস হ্যান্ডেল। তো আমরা ডাটাবেস হ্যান্ডেল নামে একটা কি নিলাম? পাবলিক প্রপার্টি নিলাম, ডিবিএইচ। কন আর ডিবিএইচ একই জিনিস। এবার আসতেছে প্রপার্টির কাজ শেষ, এবার আসতেছি একটা মেথড নিব, যেখানে কোন মেথডটা আছে যেটা থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করলে অটো ইনিশিয়েট হয়, অটো কল হয়? কনস্ট্রাক্ট। সুতরাং কনস্ট্রাক্টের মধ্যে যদি আমরা কানেকশনের ব্যাপার স্যাপারকে রেখে দিতে পারি, তাহলে আমাদের আর কোনো চিন্তাই নেই। পাবলিক ফাংশন আন্ডারস্কোর আন্ডারস্কোর কনস্ট্রাক্ট, কারণ এটা একটা ম্যাজিক মেথড। তার মধ্যে আমরা কি ব্যবহার করব? কি করব বলেন? কানেক্ট করব। কানেক্ট করার জন্য পিডিও দিয়ে কানেক্ট করার জন্য আমাদের অনেকগুলো পথ আছে। আমরা আমাদের ডকুমেন্টটা এবার দেখি। দেখেন, কানেক্ট করার জন্য ট্রাইক্যাচ ব্লকে এখানে দেখানো হয়েছে, ট্রাইক্যাচ ব্লকে, মানে ট্রাইক্যাচ ব্লকটা কি কোনো এরর হলে যেন এক্সেপশনটা হ্যান্ডেল করতে পারে, পিডিওর এক্সেপশন। এখানে দেখেন পিডিও নামে, এটা দেখে আমরা বুঝতেছি না পিডিও নামে একটা ক্লাস, তার একটা ইনস্ট্যান্স নেওয়া হয়েছে ডিবিএইচ। এখন যদি মাই এসকিউএলের সাথে আপনি কানেক্ট করতে যান, তাহলে লিখতে হবে আপনাকে এই লাইনটা। সিবেস ডেটাবেসের সাথে কানেক্ট করতে চাইলে লিখতে হবে এই লাইনটা। আপনি যদি এটা তো সেই মাই এসকিউএলের, আর এটা হচ্ছে যদি আপনি এসকিউএলাইটের সাথে, না এটা হচ্ছে মাই এসকিউএল না, এমএস এসকিউএল, সরি, এটা তো মাইক্রোসফট এসকিউএল। মাইক্রোসফট এসকিউএল সার্ভারের সাথে কানেক্ট করতে গেলে এই লাইন, সিবেসের সাথে কানেক্ট করতে গেলে এই লাইন, তারপর মাই এসকিউএল উইথ পিডিও যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে এই লাইন। আর এসকিউএলাইট ডাটাবেসের সাথে কানেক্ট করতে গেলে হ্যাঁ, ওরাকালটা দেওয়া হয়নি, আপনি খুঁজে নেবেন, এখানে তো সব দেওয়া সম্ভব না, কয়েকটা দিছে আর কি এক্সাম্পল। ওরাকালেরটা কি ওডিবিসি? না, ওটা তো জাভা, ওরা ওডিবিসি হতে পারে, ঠিক আছে? যাই হোক, সমস্যা নাই, মানে 3-4টা দেখানো হয়েছে, আপনি ওরাকালেরটা সার্চ দিলেই বাইরে হয়ে যাবে, মানে ভুরি ভুরি। তবে ভুরি ভুরি বলতে কি, যখন আপনি পিডিও টার্মটা লিখে তারপর বলবেন ওরাকল, তখন ভুরি ভুরি। বাট আপনি না দিলে ওই আগের সিস্টেম মাই এসকিউএল এর ওগুলো আসবে। পিডিও লিখে তারপর লিখলেন আপনি ওরাকল। ওরাকল পিডিওর যে রেফারেন্সটা দিছে, মোটামুটি আপনি পেয়ে যাবেন আপনার দরকারি জিনিসটা। হ্যাঁ, এই যে দেখছেন, পেয়ে গেছেন। তো এটা কোনো বিগ ডিল না, আমরা পিডিও কিওয়ার্ডটা ব্যবহার করে তার পাশে ওরাকল লিখে দিলেই চলে আসে। হ্যাঁ, যাই হোক, এখন আমরা কি এখানে সবগুলো লাইন ব্যবহার করব, নাকি সবগুলো লাইন জাস্ট উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে? তো আমরা একটা কাজ করি, এইখানে এক্সাম্পলে সবগুলো লাইন ব্যবহার করা হবে না, তো আমরা বেছে বেছে লাইন নিব। আমরা একটা ট্রাই ক্যাচ ব্লক তৈরি করি। ট্রাই মানে কি? চেষ্টা করো কি করার? কানেক্ট করার।
কোথায় কোথায় রাখবে কানেক্ট করে? দিস ডিবিএইচ, দিস ডিবিএইচ এর মধ্যে আমি কি করতেছি বলেন? পিডিওর ব্লকটা কেমনে লেখে? এখানে এক্সাম্পলটা দেখেন, নিউ পিডিও, আমরা একটা নতুন পিডিও আচ্ছা আমি তো ইয়ে দিই নাই। আচ্ছা এখানে তিনটা জিনিস পিডিও, এটা দ্বারা কি বোঝাচ্ছে বলেন তো? নিউ একটা পিডিও, পিডিওটা কি একটা ক্লাস। এই ক্লাসের মধ্যে যখন প্যারামিটার পাস করা হয় তখন ওই প্যারামিটারগুলো গিয়ে ক্লাসের কোন জায়গায় রিসিভ করা যায় মনে আছে? বলছিলাম মেথড, কোন মেথডে? ক্লাসের মধ্যে যখন কোনো আমি একটা ভ্যালু পাস করব, এই একটা ভ্যালু পাস করলাম, এই ভ্যালুটা ক্লাসের কোন জায়গায় পাবো আমি মনে নাই? কনস্ট্রাক্ট মেথডের প্যারামিটারের মধ্যে, কনস্ট্রাক্ট মেথডের প্যারামিটারের মধ্যে পাবো। তো এখানে আমরা আমাদের যেহেতু পিডিও ক্লাসটা আমরা লিখি নাই, এটা নিয়ে আমাদের এত মাথা ঘামানোর দরকার নাই, জাস্ট আমরা মনে মনে বুঝতে পারলাম আমাদের নলেজ থেকে যে এই ডাটাগুলো, এই যে তিনটা ডাটা এখানে আমরা পাঠাবো, এই তিনটা ডাটা কোত্থেকে যাবে, কোথায় যাবে? পিডিও ক্লাসের কনস্ট্রাক্ট মেথডে যাবে, তারপর সে বাকি কাজ করবে। এটা আমরা আমাদের নলেজ থেকে এখন বুঝতে পারি, ফিল করতে পারি। ফিল করাটাই এক্সপেরিয়েন্স। আপনি হয়তো কোডটা করেন নাই, বাট এই জিনিসটা আপনি ফিল করতে পারতেছেন, এটার নামই এক্সপেরিয়েন্স। তো এখানে মনে করেন আমরা এখন যে পিডিও কানেকশন, আচ্ছা ভালো কথা, এখানে তো আছেই। আমার এক্সাম্পলটা অলরেডি কি করে আছে, আমরা php.net থেকে পাবো না পিডিও কানেকশন লেখা ইয়ে দিলে? আমি দেখছি php.net-এ আপনি একটা এক্সাম্পলই পেয়ে গেছেন। এক্সাম্পল কি করছেন? পেয়ে গেছেন, যেখানে দেখেন ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে এই লাইনটাকে আমি নিয়ে আসলাম, এই লাইনটাকে আমি আমার কোডে নিয়ে আসলাম। আপনারা ভবিষ্যতে যখন করবেন তখন এই ডিবিএইচটাকে বড় হাতে দিবেন না। আপনাদেরকে আজকে প্রথম দিন শিখাচ্ছি তো, মাথায় যেন ঢুকে, তাই একটু বোল্ড করে বড় করে দেখানোর জন্য ডিবিএইচটা আমি একটু ক্যাপিটাল দিচ্ছি। বাট ক্লিন কোডের রুল আপনারা শিখার পরে চলে আসবেন পরে। ডিবিএইচটা যে একটা আলোচ্য বিষয় আমাদের ডাটাবেজ হ্যান্ডেল, এটাকে নিয়ে কাজ করতে হবে, তাই ফোকাস করার জন্য আমি এগুলাকে সবগুলোকে বড় হাতে দিছি। এখন দেখেন প্রথমে কি দিতে হয়, লোকাল হোস্ট। আমাদের হোস্ট নেম কি? আমাদের হোস্ট নেমও লোকাল হোস্ট না, সুতরাং এটা চেঞ্জ করার কিছু নাই। দ্বিতীয়টা কি, আমাদের ডাটাবেজ নেম কি? মনে করেন আমরা যেহেতু অ্যাটমিক প্রজেক্টের কাজ শুরু করতেছি, আমরা এখন থেকে অ্যাটমিক প্রজেক্টের ডাটাবেজের নাম দিই অ্যাটমিক, AUTO না অ্যাটমিক, নাকি ভুল হয়েছে? ATU, সরি ATO, অ্যাটম থেকে অ্যাটমিক, ATOMIC, অ্যাটমিক আন্ডারস্কোর প্রজেক্ট আন্ডারস্কোর বি কত 45। তাহলে বি এই নামের কোনো প্রজেক্ট করা আছে? করা নাই। আচ্ছা, কয়টা প্যারামিটার পিডিও ক্লাসের মধ্যে আমরা কয়টা প্যারামিটার পাস করতেছি? তিনটা। আরেকটা কি? ইউজার নেম। ইউজার নেমটা বাই ডিফল্ট হচ্ছে কি? রুট। আর পাসওয়ার্ড বাই ডিফল্ট ব্ল্যাঙ্ক। পাসওয়ার্ড বাই ডিফল্ট দুইটা ডাবল কোটা। রুট বাই ডিফল্ট হচ্ছে ইউজার নেম, রুট দেন। আর এই স্ট্রিংটাকে মোটামুটি 9 and 4 না, খালি ডাটাবেজের নামটা খালি বসায় দেন অবশ্যই। এখানে এরর দিচ্ছে আমি পিডিও নামের একটা ক্লাস ব্যবহার করছি না? এখানে পিডিও নামে একটা ক্লাস ব্যবহার করছি।
এই পিডিও নামে যে ক্লাসটা ব্যবহার করছি সেই ক্লাসে আমি কি ইউজ করছি ইউজ পিডিও বলে দিতে হবে না, যে বিল্ট ইন একটা ক্লাস ব্যবহার করতেছি নাম হচ্ছে পিডিও। আর এক্সেপশানে আমি বলতে হবে পিডিও এক্সেপশান, আর পিডিও এক্সেপশানটার জন্য আমাকে পিডিও এক্সেপশানটাও ইউজ করে দিতে হবে, কমা দিয়ে পিডিও এক্সেপশান। এই দুইটা ক্লাস আমরা ব্যবহার করতেছি। পিডিও এক্সেপশান ব্যবহার করে আমি একটা অবজেক্ট নিলাম এরর, একটা অবজেক্ট নিলাম এরর। এবার গিয়ে আমার ট্রাই ক্যাচ ব্লকটা কমপ্লিট হলো। ট্রাই ক্যাচ ব্লক খুব সিম্পল, বেশি আবল তাবল কোনো কিছু নেই, জাস্ট যা দরকার তাই রাখছি। ক্যাচ ক্যাচ করবে কি, সে কোথায় রাখবে ক্যাচ করে? এক্সেপশন যদি অকার করে কোন ভেরিয়েবলের মধ্যে থাকবে, কোন অবজেক্টের মধ্যে থাকবে? এরর। এরর অবজেক্টের মধ্যে আপনি দেখেন কতগুলো প্রপার্টি আছে, এর মধ্যে গেট মেসেজটা নেন, গেট মেসেজটাকে ইকো করে দেন। ইকো করে দেন কি, এই যে মাই এরর, মাই এরর, মানে এটা যে আপনি ম্যানিপুলেট করতেছেন এটা বোঝানোর জন্য এই কথাটা লিখে কনক্যাটেনেট করে দেন মাই এরর। বা ডাটাবেস কানেকশনের ডাটাবেস এরর, ডাটাবেস এরর কি এরর সেটা সে কোথায় পাবো আমরা? এররটা গেট মেসেজ নামক মেথডের মধ্যে। এটা লেখা হয়েছে? হ্যাঁ লেখা হয়েছে। দেখেন এখানে আমরা কয়টা আননোন ক্লাস ব্যবহার করছি, পিডিও একটা, আরেকটা কি পিডিও এক্সেপশন। এই দুইটাকে আমাদের এখানে ইউজ করে চেনাই দিতে হবে না, যে বিল্ট ইন দুইটা ক্লাস ব্যবহার করতেছে, একটা হচ্ছে পিডিও আর একটা হচ্ছে পিডিও এক্সেপশন। কমেন্টের দরকার নেই, কমেন্টগুলো ফেলে দিই। এটা মানে কি, আমরা প্যারেন্ট একটা ক্লাস লিখতেছি, এই ক্লাসটা হবে কি, ডাটাবেস ক্লাসটা হবে কি সবার প্যারেন্ট। যে কোনো একটা ক্লাস আমাদের প্রজেক্টে করার সময় আমরা ক্লাসটাকে কি করবো, এর চাইল্ড হিসাবে বানাবো, এর থেকে এক্সটেন্ড করবো। তাহলে ব্যাপারটা কি সুবিধা হবে, আমাদের ওই ক্লাসগুলোতে ডাটাবেসের কানেকশনের কাজগুলো আর করা লাগবে না, বাই ডিফল্ট ইনহেরিটেড হয়ে যাবে তারা। ডিবিএইচ নামক জিনিসটা, প্রপার্টিটা কি হয়ে যাবে, প্রত্যেকটা ক্লাসের সদস্য হয়ে যাবে, তাই না? তো এখন এই জিনিসটা মানে কিন্তু মোস্ট অফ অল বেশিরভাগ প্রজেক্টের জন্য আপনাদের কমন থাকবে, খালি ডাটাবেজের নামটা চেঞ্জ হবে, পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড যদি আপনারা নিজস্ব কিছু দেন তাহলে ওগুলা চেঞ্জ হবে। আর বাকি ক্ষেত্রে এই স্ট্রাকচারটা অলমোস্ট সেম, সব প্রজেক্টেই একই রকম হবে, কারণ আপনি তো ডাটাবেসকে রেখে দিচ্ছেন প্যারেন্ট ক্লাস হিসেবে। তারপর গিয়ে বুক টাইটেল ক্লাস কি করবে না করবে ওগুলো তো বুক টাইটেল ক্লাসে বলবেন। কানেকশনের ব্যাপারটা এর কমন। যেমন আপনাদের কম্পোজারের কথা, কম্পোজার ডট জেসন ফাইলটা অলমোস্ট সব জায়গাতেই সেম না, এরকম একটা ব্যাপার। একটা কষ্ট করে ডাটাবেসটার জিনিসটা তবে বুঝে বুঝে করবেন, মুখস্থ না। প্রথম লাইনটা কি লিখছি, বলতেছি ডাটাবেসটা আমার কোন ইয়ের মধ্যে আছে, নেম স্পেসের মধ্যে আছে, অ্যাপ স্ল্যাশ মডেল নেম স্পেসের মধ্যে আছে। তারপর পিডিও এবং পিডিও এক্সেপশনকে ইউজ করছি কেন, কারণ আমি নিচে যে ট্রাই ক্যাচ ব্লকে পিডিও ক্লাস এবং পিডিও এক্সেপশন ক্লাসকে কল করছি, মানে ব্যবহার করছি, তাই ওই কথাটা আমি শুরুতে ডিক্লেয়ার করতেছি যে আমাদের নিচের কাজগুলোর মধ্যে ব্যবহার করতে হবে কি কি, পিডিও এবং পিডিও এক্সেপশন, যাতে সে আননোন নট ফাউন্ড না বলে। তারপর বলতেছি ক্লাস ডাটাবেজ, যেভাবে ক্লাস লিখে সেভাবেই লিখলাম ক্লাস ডাটাবেজ। তারপর বলতেছি একটা প্রপার্টি আছে আমার ডাটাবেজের যে হ্যান্ডেলটা, সেটা প্রপার্টি পাবলিক প্রপার্টি। পাবলিক ফাংশন কনস্ট্রাক্টের মধ্যে কেন ফেললাম এই ট্রাই ক্যাচের ব্যাপারটাকে, কারণ যেন এরকম হয় যে আমাদের ডাটাবেস ক্লাস অথবা ডাটাবেস ক্লাস থেকে এক্সটেন্ড করা যে কোনো ক্লাস থেকে যখন একটা অবজেক্ট তৈরি করা হবে তখনই কে কানেক্ট হয়ে যাবে, ডাটাবেসটা কানেক্ট হয়ে যায় যেন। তাই কনস্ট্রাক্ট যেহেতু অটো কল হবে,
সেহেতু কি হয়ে যাবে, অটো কল হয়ে যাবে, মানে কি কনস্ট্রাক্টের ভিতর কি আছে, ডাটাবেস কানেকশন ব্যাপারটা আছে না। যে কোনোখানে আমরা যখনই একটা নতুন ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করব, নতুন ক্লাসটা যেহেতু এই ডাটাবেস ক্লাস থেকেই এক্সটেন্ড করবো আমরা, সেহেতু যখনই ওই ক্লাস থেকে একটা অবজেক্ট ইনিশিয়েট করবো তখনই আমাদের ডাটাবেস কানেকশনটা অটোমেটিক হয়ে যাবে। ওটা নিয়ে আমাদের টোটালি কোনো মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা থাকবে হচ্ছে বুক টাইটেল প্রজেক্টে আমরা কি করতে চাই সেটা নিয়ে। ডাটাবেস নিয়ে মাথা ব্যথা আমরা এই ডাটাবেসের এখানে রেখে। আর আরেকটা কাজ আছে, ওই যে এক্সটেন্ড কথাটা লিখতে হবে, এক্সটেন্ড ফ্রম এই, রাইট, এর দূর খালি মাথা ব্যথা থাকবে। তো দেখেন শুরুতে আমরা কি করব, ভিউজের মধ্যে একটা টেস্ট ফাইল নেই, test.php। টেস্ট করার জন্য, আচ্ছা আমাকে আরেকটা কথা বলেন তো একটু, সেটা হচ্ছে মনে করেন ডাটাবেস কানেকশন যদি সাকসেসফুল হয় তাহলে এই লাইনে আসবে, আর যদি সাকসেসফুল না হয় প্রোগ্রামটা কি এই লাইনে আসবে না এররে চলে যাবে। আচ্ছা এটা তাহলে আপনারা বুঝেন, তার মানে এখানে আমরা সহজেই লিখতে পারি না যে ইকো ডাটাবেস কানেকশন সাকসেসফুল। এই কথাটা তো আমরা নিশ্চিন্তে এই লাইনে লিখতে পারি। এই লাইনটা এক্সিকিউট হওয়া মানে কি কোনো এরর অকার করে নাই, কোনো এক্সেপশন অকার হয় নাই, বুঝছেন। এই যে দ্বিতীয় লাইনে এই ইকোটা করলাম, এটা মানে হচ্ছে যদি পিডিও থেকে একটা ডাটাবেস হ্যান্ডেল ইনিশিয়েট করার সময় কোনো ঝামেলা হইতো, সে কোথায় চলে যেত, লাভ দিয়ে ক্যাচের মধ্যে চলে যেত না, ক্যাচের মধ্যে চলে যেত, এই লাইনটা কি এক্সিকিউট হওয়ার সুযোগ পাইতো না। সুতরাং ওইখানে ক্যাচের মধ্যে গিয়ে ইকো করা আছে কি, ডাটাবেস এরর। কি এরর, সেটা ওই গেট এরর মেথড থেকে পাওয়া যাবে। আর হ্যাঁ, গেট মেসেজ এই ইয়ে থেকে, তাই না। আর যদি এই লাইনটা ইকো হয় দ্যাট মিনস আমার সাকসেসফুলি ডাটাবেসটা কানেক্ট হয়েছে। এই জিনিসটা টেস্ট করার জন্য আমরা test.php একটা ভিউ ফাইল নিলাম। test.php তে আমরা কি কোনো ইউজ করব, ক্লাস ব্যবহার করব ভিউ ফাইলে, করব না করব না। ডাটাবেসটা কি, ডাটাবেস একটা ক্লাস না, সুতরাং কি লাগবে, কয় ঘর উপরে উঠতে হবে, 2 ঘর, মুখস্থ বিদ্যা। কই 3 ঘর যাওয়ার পর আমি ভিউ পাচ্ছি, কই আমি তো এখনো পাই নাই। আচ্ছা বাই দ্য ওয়ে, আমরা কি ভেন্ডর ফোল্ডার তৈরি করছি, তাহলে আমরা তো 3 ঘর না 300 ঘর গেলেও লাভ নেই। আগের কাজ আগে আমাদের প্রজেক্ট রুটে গিয়ে নিউতে গেলাম, গিয়ে ফাইল, তারপর দিচ্ছি composer.json জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। এখানে বলতেছি একটা কাজ করো, কি কাজ, একটা কাজ করো, কি কাজ, অটোলোড করো, কোন স্ট্যান্ডার্ডে করব, PSR4 স্ট্যান্ডার্ডে করো। নেম স্পেসের নাম কি, নেম স্পেসের নাম হচ্ছে অ্যাপ হচ্ছে আমাদের কতটুকু পর্যন্ত কমন অংশটুকু, যেমন দেখেন ACIP পর্যন্ত কমন না, তারপর গিয়ে এরা ভিন্ন হয়ে গেছে, একটা হয়ে গেছে বুক টাইটেল, আরেকদিকে চলে গেছে হচ্ছে প্রোফাইল পিকচার, আরেকদিকে মডেল। সুতরাং আমরা অ্যাপ সমান রাখবো কতটুকু পর্যন্ত কমন। জি এখানে হ্যাঁ, দোনো ক্ষেত্রেই ডাবল স্ল্যাশ হবে। থ্যাংক ইউ। আচ্ছা SRC BITM ACIP, তারপর এতটুক না, এতটুক। এর বেশি গেলেই বিপদে পড়ে যাব। কেমন বিপদ, এর বেশি গেলে আমাদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কি লিখতে হবে, হ্যাঁ আলাদা লিখতে হবে, রাইট। ওই দায়িত্ব আমরা নিব না, আর যদি চাই নিতে তাহলেও খারাপ হয় না, 8 বার লিখবেন, কমা দিয়ে লেখা যায় না, কমা দিয়ে লেখা যায়, ওটা করবেন। হ্যাঁ ঠিক আছে, এটাতে কমন পার্ট, এটা সবার আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে হবে, তাই আমি এইভাবে চিন্তা করছি। এটা রাখেন, তাহলে এখন আমাদের লেখা শেষ না, লেখা শেষ। এইটা লাগালাম, তারপর গলা ফেটে যাচ্ছে কেন। হ্যালো,
আচ্ছা, এবার টুলসে যাই। টুলসে গিয়ে রান কমান্ডে গিয়ে আমরা লিখি, কি লিখব? কম্পোজার স্পেস ডাম্প ড্যাশ অটোলোড দিলাম। কেন কম্পোজার বানান ভুলেছে, COMPO JSON COMPOSER composer space dump dash autoload কি হবে? কম্পোজার স্পেস ডাম্প ড্যাশ অটো লোড। কোন একটা ঝামেলা আছে? আচ্ছা, এইভাবে যদি কোনো ঝামেলা করে সিম্পলি এটাকে ইগনোর করব। কই চলে যাব? প্রজেক্ট রুটে। রাইট, সিম্পলি প্রজেক্ট রুটে চলে যাই। প্রজেক্ট রুটে যাওয়ার পর আমরা শিফট চাপ দিয়ে রাইট বাটন চাপ দিয়ে ওপেন কমান্ড উইন্ডো হিয়ার, এখানে লিখি কম্পোজার স্পেস ডাম্প ড্যাশ অটোলোড। আচ্ছা, এখানে আমাদের কোনো ভুল আছে, কম্পোজার ফাইলে কোনো ভুল আছে এটা বলতেছে। দেখেন তো, কম্পোজার, রাইট, এখানে কম্পোজার বানান ভুল আছে। থ্যাংক ইউ। তাহলে এবার জেনারেটিং অটোলোড ফাইলস, নাইস। এখন আমাদের test.php তে কি করে নিতে হবে? রিকোয়ার ওয়ান্স এসআরসি না, 1 2 3 তারপর ভেন্ডর, নাকি 2 গিয়ে ভেন্ডর পেয়ে গেছি। আচ্ছা, 2 গিয়ে ভেন্ডর পেয়ে গেছি, ঠিক আছে। কিন্তু আমি একটা কথা বলি, যদি আমরা আমাদের যেহেতু ভিউ ফাইলগুলো হবে কি আলাদা আলাদা ফোল্ডারের ভিতর না, যেমন বুক টাইটেল ফোল্ডারের মধ্যে কি থাকবে? বুক টাইটেলের ভিউ ফাইলগুলা, তাই না? এটা বুঝেন? আবার প্রোফাইল পিকচারের ভিউ ফাইলগুলা কোথায় থাকবে? প্রোফাইল পিকচার ফোল্ডারের ভিতর, প্রোফাইল পিকচার ফোল্ডার ভিউ ফাইলের ফোল্ডারের ভিতর। তো তখন কিন্তু এগুলার ভিতরে থেকে যখন আপনি কাজ করবেন তখন হবে কয়টা? 3টা হবে না? হ্যাঁ। তারপর autoload.php, আচ্ছা, এতটুকু হয়েছে? সবাই তো একই সাথে করছেন, তাই না? প্র্যাকটিক্যালি করতে হবে একসাথে। আচ্ছা, এখন আমরা কি করব? একটা অবজেক্ট তৈরি করার চেষ্টা করব। $obj কার থেকে? নিউ ডাটাবেস থেকে না? ডাটাবেস থেকে একটা অবজেক্ট তৈরি করার চেষ্টা করতেছি ডাটাবেস থেকে। দেখি আমাকে কি বলে। দেখেন তো, এটাকে রান করি, কি বলতেছে? আমাদের কাস্টম মেসেজটা দিচ্ছে না। আমরা এই কথাটা লিখছিলাম না, ডাটাবেস এরর, আননোন ডাটাবেস অ্যাটমিক প্রজেক্ট এত। এই লেখাটা কে লিখছিল? এই মেসেজটা ইকো করছে কে? আমরা করছি না? ক্যাচের মধ্যে আমরা করছি। সুতরাং এটা আমাদের কন্ট্রোলে আছে জিনিসটা। এটার আমরা একটা লগ রেখে দিতে পারি না একটা ফাইলের মধ্যে? চাইলে ফাইল পুট কন্টেন্ট করে ফাইল হ্যান্ডলিংয়ের কাজ আমরা করলাম না এতদিন, চ্যাটিং বানাইলেন, মানে এগুলার আমরা লগও রেখে দিতে পারি, ইভেন ডাটাবেজেও লগ রেখে দিতে পারি। আচ্ছা, এটা গেল। সুতরাং এইটা কল হচ্ছে, তাই আমাকে কানেকশন সাকসেসফুল বলে নাই। এখন আমি যদি ডাটাবেজে গিয়ে আমার এখানে ডাটাবেজে গিয়ে তারপর একটা ডাটাবেজ নাম দেই যে অ্যাটমিক প্রজেক্ট B45, অ্যাটমিক প্রজেক্ট B45 ক্রিয়েট করে ফেলি, তখন কি সে আমাকে সেম কথাটা বলবে? সেম এররটা দিবে? দেওয়া উচিত। দেখেন তো দেয় কিনা। রিফ্রেশ করলাম, তখন কি বলছে?
বলছে ডাটাবেস কানেকশন সাকসেসফুল, তার মানে আপনারা পিডিও ব্যবহার করে ডাটাবেস কানেক্ট করে ফেলছেন। কংগ্রেচুলেশন, যাদের চলে এসছে তারা পিডিও ব্যবহার করে ডাটাবেসের সাথে কানেক্ট করে ফেলেছেন। আর আরেকটা লাইন একটু আপনাদের দরকার সেটা জানা, এই যে এটা সেট অ্যাট্রিবিউট, এটা আপনারা যদিও এটা ছাড়াই আপনাদের এক্সেপশনটা হ্যান্ডেল হয়ে গেছে, তারপর আপনারা এই লাইনটা আপনাদের প্রজেক্টে যুক্ত রাখবেন। এই কথাটা অনেকে খেয়াল করতেছেন না, কেন করতেছেন না জানি না। আমি বলতেছি এইখানে আরেকটা লাইন আপনারা গুড প্র্যাকটিস হিসেবে কি করবেন, যোগ করে রাখেন। যদিও আমাদের এই ভার্সনের পিএইচপিতে কি এরর মুডটা কি অটো হ্যান্ডেল হয়ে গেছে না আমাদের, তারপর কোনো ভার্সনে আমরা কিন্তু এরর মুডটা বাই ডিফল্ট থাকবে না। ওখানে বাই ডিফল্ট এরর পিএইচপি সেট অ্যাট্রিবিউট থাকবে হচ্ছে কি, পিডিও অ্যাট্রিবিউটটা কি থাকবে, সাইলেন্ট মুডে থাকবে। এই যে দেখেন তিনটা মুড আছে, একটা হচ্ছে সাইলেন্ট মুড, এরর মুড সাইলেন্ট, এরর মুড ওয়ার্নিং, এরর মুড এক্সেপশন। তো আমরা যেহেতু এক্সেপশন চাচ্ছি সেহেতু আমরা এই লাইনটা ব্যবহার করব। এই লাইনটা ব্যবহার করব, ডিবিএইচ খালি দিলে হবে না, দিস ডিবিএইচ দিব। আমরা কেন দিস ডিবিএইচ দিব, যাতে আমরা প্রপার্টি আকারে রাখছি, আমরা এই ক্লাসের পাবলিক প্রপার্টি আকারে রাখছি, তাকে আমাদের অ্যাক্সেস করে দিচ্ছি। এই ক্লাসের মধ্যে একটা প্রপার্টি বোঝানোর জন্য আমরা ডিবিএইচ ব্যবহার করছি। সুতরাং এই লাইনটাও ডাটাবেস যেহেতু জেসন ফাইলের মধ্যে ফিক্সড থাকবে অলমোস্ট, সুতরাং যা যা মিনিমাম থাকা উচিত সবগুলো জিনিস আমরা রাখবো। এই লাইনটা ব্যবহার করলে আপনি নিশ্চিন্ত হইলেন যে আপনার এক্সেপশনটা হ্যান্ডেল হবে। ঠিক আছে, পিডিও এরর মুডটা আপনি সেট করলেন কি, পিডিও এক্সেপশন, এরর মুডটা এক্সেপশন, এই লাইনটাও যোগ করে দিবেন। এই লাইন ছাড়াই কাজ হয়েছে, কিন্তু তারপর আমরা ওই ঝুঁকিটা নিব না। বড় করতে হবে, দেখেন অনেক বড় করছি। আচ্ছা, এতটুকু কোড করা হয়েছে সবার? আচ্ছা হয়েছে। তাহলে আমরা সাকসেসফুলি কি করলাম, ডাটাবেজের সাথে কানেক্ট করতে সক্ষম হইলাম। আর এখন ডাটাবেজে কানেক্ট করার পরেই তো আমাদের কাজ শেষ না, আমাদের কাজ শুরু। আমাদের কাজ শুরু বলতে আমাদের এখন কোন ক্লাস লিখতে বসবো আমরা, বুক টাইটেল ক্লাস। কোন ক্লাস লিখতে বসছি, বুক টাইটেল ক্লাস। বুক টাইটেল ক্লাস যে লিখবো, বুক টাইটেল ক্লাস লেখার আগে আমাদেরকে চিন্তা করতে হবে, আগে কি ফর্ম নিয়ে চিন্তা করবো না ক্লাস লিখতে বসে যাব। আগে আমরা ফর্ম নিয়ে চিন্তা করবো না, ফর্মে কি কি ডাটা পাস হবে সেই অনুযায়ী তো আমাদের ক্লাসের প্রপার্টিগুলো হবে, তাকে সেট করার ব্যাপার আসবে। খেয়াল নাই আগের এক্সাম্পল? তো এখন আমরা আগেই ক্লাস লিখবো না বুক টাইটেল, আগে কি করব, বুক টাইটেলের ভিউ ফাইল একটা তৈরি করি, সেটা একটা HTML ফাইল আকারে নেই। সেটার নাম দিলাম কি, ক্রিয়েট করার জন্য একটা CREAT, ক্রিয়েট, ক্রিয়েট একটা ফাইল নিয়ে ওটাকে create.htmlটাকে রিনেম করে দেই, রিফ্যাক্টর করে create.php। এটা কি ফাইল, ভিউ ফাইল। এটা ভিউ ফাইল, এখানে কোনো ক্লাস ব্যবহার করা হবে, হবে কি না, হবে, হবে। মনে করেন আমরা একটা ক্লাস, দুইটা ক্লাস, আমাদের সাহায্যকারী দুইটা ক্লাস আমাদের একটা প্রজেক্ট থেকে নিয়ে আসব। দুইটা ক্লাসের নাম কি, একটা হচ্ছে মেসেজ। আচ্ছা ওটা একটু কঠিন লাগছে বুঝছি, আচ্ছা ওইটা বাদ দেন, ক্লাসের দরকারে। আমরা
এখানে একটা ক্লাস ব্যবহার করব ভবিষ্যতে, যে ডাটা একটা ইনসার্ট করা হলো, তারপর আবার ক্রিয়েট পেজে চলে আসবে, তো রিটার্ন করে দিবে, রিডাইরেক্ট করে দিবে। রিডাইরেক্ট করার পর কোন পেজে চলে আসবে, আবার ক্রিয়েট ডট পিএইচপিতে চলে আসবে। আসলে তখন ওই ক্রিয়েট ডট পিএইচপিতে যেন শো করে ডাটা হ্যাজ বিন ইনসার্টেড, একটা প্রম করে, ইউজারকে যে প্রম করতে হবে না যে ডাটাটা। হ্যাঁ হ্যাঁ নোটিফিকেশন, হ্যাঁ হ্যাঁ, তো আমাদের নোটিফিকেশান দিতে হবে না ইউজারকে। ইউজারকে নোটিফিকেশান দেওয়ার জন্য আমরা দুটা মেথড লিখি। একটা হচ্ছে কি, আচ্ছা সেটা হচ্ছে নোটিফিকেশানের ব্যাপারটা আপনাদেরকে আমি আজকের ক্লাসে ডিটেল আলোচনা করাতে চাচ্ছি না, কারণ এটা আমাদের আজকের বিষয়ের সাথে পুরোপুরি দরকার নাই। কিন্তু আমি ভাবেন যে দুইটা ক্লাস আমি আরেকজনের থেকে ধার আনতেছি, আরেকটা প্রজেক্ট থেকে আমি কি করতেছি, ধার আনতেছি ছোট্ট ছোট্ট। আমি এখন ওইটা এক্সপ্লেন করতে গেলে আপনারা মেইন ট্র্যাক থেকে দূরে সরে যাবেন। আমাদের মেসেজিংটা আমাদের মূল ফোকাস না আজকে। ডাটাবেসে ডাটা রাখাটা পিডিও ব্যবহার করে আমাদের মূল ফোকাস। ওই কাজটা শেষ করার পর যদি সময় থাকে আমরা মেসেজিংটা কিভাবে করলাম, মেসেজ ক্লাসটার মধ্যে কি লেখা আছে ওইটা ডিসকাস করে দিব। তো এখন আপাতত কাজের সুবিধার্থে জিনিসটাকে আমরা আমাদের প্রজেক্টে নিয়ে আসি। কি একটা হচ্ছে মেসেজ আর একটা হচ্ছে ইউটিলিটি, দুইটা ক্লাস। ইউটিলিটি একটা ক্লাস আর মেসেজ একটা ক্লাস। এই দুইটা ক্লাসকে আমরা কোথায় নিয়ে আসছি, আমাদের এসআরসির ভিতর। দেখেন মেসেজ আর ইউটিলিটি আরও দুইটা ফোল্ডার চলে আসছে না আমাদের ইয়ের ভিতর, কোথায় চলে আসছে, হ্যাঁ প্রসেস না, মেসেজ এবং ইউটিলিটির প্রসেস। আপনাদের ভাবেন যে এটা বিল্ট ইন দুইটা ক্লাস, ভাবেন আপাতত ভাবেন কি এটা আমি বানাই নাই, পিএসপি বানাইছে। তাহলে তো আর নিশ্চয়ই পিএসপি বলবেন না যে পিএসপি কেমনে বানাইছে ওইটা নিয়ে আসেন। মানে আপাতত ভাবেন ওগুলো বানাইছে কে, পিডিও আর পিডিও এক্সেপশন যেমন পিএসপি বানাইছে, ওটা নিয়ে আর ঘাটাঘাটি করেন নাই। এখন আপাতত ভাবেন মেসেজ আর ইউটিলিটি এই দুইটা ক্লাস পিএইচপি বানাইছে, আমি বানাইনি। হ্যাঁ আমরা এই যে পিডিও কোত্থেকে পাইছি, হ্যাঁ হ্যাঁ, তো এটা তো আমি আরেকটা প্রজেক্ট থেকে এনে দিলাম তো আপনাদের প্রজেক্টে, আপনাদেরকে বুঝে না। হ্যাঁ আপনারা কিভাবে পাবেন, আপনাদের এখন ওইটা পাওয়ার দরকার নাই, আপনাদের প্রজেক্টে মেসেজ এখন দরকার নাই, আমি যখন শেয়ার করে দিব তখন নামাই নেবেন। আচ্ছা এখন শুনেন, না ওনার চাহিদাটা অবশ্য খারাপ না, দিয়ে দিই, তাহলে আপনারা আরও নিজেরা ব্যবহার করে আরও মজা পাবেন। কি করতেছি এটা, এখানে যাইতে হবে না, এটা আবার কি ওয়ান ড্রাইভের দরকার নাই। এখন আপাতত যে কাজটা করব সেই কাজটা, এই দুইটাকে একটা জিপ করে ফেলি, এই দুইটাকে একটা জিপ করে ফেলি, এক্সট্রা ক্লাস। এক্সট্রা ক্লাস, এই এক্সট্রা ক্লাসটাকে এক্সট্রা ক্লাস দুইটাকে এখানে এনে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, নামাই নেন। কিছুই নাই, খুব সামান্য। আমার মনে হয় এই এই কাজগুলো যেগুলো করতেছে এগুলো করার থেকে ওই ক্লাস দুইটা লিখে ফেললে আরও তাড়াতাড়ি হইতো। মানে এখন যে সময়টা গেছে, এই ক্লাস দুইটা আপনাদের সাথে একসাথে বসে লিখলে আরও সময় কম লাগতো, ওই সময়টা বাঁচানোর জন্য কাজটা করতে চাইছিলাম। আচ্ছা শুনেন, এখন দিয়ে দিছি আমি মনে হয়, হ্যাঁ আচ্ছা ভাবেন যে আমি একটা মেসেজ যখন কি করতেছি, সেশনটা আগে প্রথমে চেক করি, যেহেতু মেসেজটা কাজ করবে কাকে নিয়ে জানেন, সেশনে। সে ডাটাটা রাখবে কোথায়,
সেশনে কোনো একটা ঘটনা ঘটলে সে ওই মেসেজটাকে রাখে কোথায়, সেশন ভেরিয়েবলে। সুতরাং সেশন স্টার্ট আছে কিনা আগে চেক করব। ইজ যদি সেট না থাকে, যদি কে সেট না থাকে, সেশন ভেরিয়েবলটা যদি সেট না থাকে তাহলে আমি কি করব, সেশনটাকে স্টার্ট করাবো। এটা দূর বুঝছেন? যদি সেশন ভেরিয়েবলটা স্টার্ট করা না থাকে তাহলে আমি, যদি সেট করা না থাকে তাহলে আমি সেশনটাকে কি করব, স্টার্ট করব। আচ্ছা, স্টার্ট করলাম। তারপর আমি যদি এখানে ইকো করে দেই একটা ডিপের মধ্যে, আচ্ছা ডিপ টিপ দরকার নেই, এমনি ইকো করে দিই, আপনারা পরে এটাকে ডেকোরেট করেন। বা ডিপ দিলে একটা সুবিধা হবে আজকের ক্লাসে, ডিপ অনেকে তো আছেন আপনারা সিএসএসে ভালো, তারা একটু ইয়ে করে ফেলতে পারবেন এটাকে। আইডি, ডিপের আইডি দিলাম মেসেজ, ডিপের আইডি দিলাম মেসেজ, ডিপ আইডি কি মেসেজ, এগুলা কি ইকো করতে হবে না? ইকো ডিপ আইডি মেসেজ ডিপ, তারপরে এখানে ইয়ে শেষ, সিঙ্গেল কোটা ডিভাইডি মেসেজের মধ্যে কি ইকো হবে, ডিভাইডি মেসেজের মধ্যে যে জিনিসটা ইকো হবে এটাকে সিঙ্গেল কোটার মধ্যে দেই, এটাকে সিঙ্গেল কোটার মধ্যে দেই, আর এটাকে ডাবল কোটার মধ্যে দেই। এখানে ইকো করব কি, ডলার আন্ডারস্কোর সেশন, কার মধ্যে থাকবে, মেসেজের মধ্যে, সেশন মেসেজের মধ্যে ও বাবা, সে তো ওইভাবে নিবে না। আচ্ছা, তো এখানে ওইভাবে যেহেতু নিবে না, এখানে এক কাজ করতে হবে যে এখানে এমএসজি, ডলার এমএসজি ইজ ইকুয়াল টু এই জিনিসটা, তারপর এখানে প্রিন্ট করে দেবো এমএসজি, বাস। এতটুকু করে দিলে কি হবে, আমার মেসেজটা এই ডিপের মধ্যে শো করবে। এই ডিপটাকে আমি দেখাবো কি দেখাবো না, হাইড করে দিব, ভবিষ্যতে এটাকে ম্যানিপুলেট করতে পারবো। ভবিষ্যতে একটা মেসেজ দেখানোর পর ওটা 2 সেকেন্ড পর গায়েব করে দিতে চাই, তাহলে কি এই এই ডিভাইডি ধরে ওইটাকে গায়েব করে দেওয়া যাবে না মেসেজটাকে? তাই আমি কিসে, এখানে এক লাইনের জন্য তো আর কার্লি ব্র্যাকেট লাগে না, এখানে মেনলি ইফটা হচ্ছে সেশনটাকে স্টার্ট করার জন্য। এই যে দেখেন, ইফটা হচ্ছে এখান থেকে এতটুকু, এর ভিতর আর কিছু নাই। একটা লাইন যখন হয় ইফের ভিতর তখন কার্লি ব্রেসেস না দিলেও হয়। আচ্ছা, তারপর আপনি দেন, অসুবিধা নেই। এবার ঠিক আছে, আচ্ছা মেসেজ, এটা এই জিনিসটা আমি কার জন্য রেডি করলাম বলেন, কি শো করানোর জন্য, মেসেজটা শো করানোর জন্য যে হ্যাঁ সাকসেসফুলি হয়েছে বা হয় নাই। আচ্ছা, এখন আমরা কি ইনপুট নিব বলেন তো, বুক টাইটেল, এটা কিসের ফর্ম, বুক টাইটেল, বুক নেম বা বুক টাইটেল ক্রিয়েট ফর্ম, এটা হচ্ছে বুক টাইটেল ক্রিয়েট ফর্ম। এখানে ফর্মের মধ্যে এখন আমরা ফর্মটা সিম্পল একটা ফর্ম লিখে ফেলি, ফর্ম অ্যাকশন, অ্যাকশন হবে কি, কোথায় যাবে সে, স্টোর, যেহেতু স্টোর ডট পিএইচপিতে যাবে সে, কী করবে, কোথায় যাবে, স্টোর ডট পিএইচপি। এক্ষেত্রে আর প্রসেস ডট পিএইচপি লিখলাম না, একটা ফর্মের ডাটা আমি কি করতে চাচ্ছি, ক্রিয়েট করতে চাচ্ছি। সুতরাং আমরা কার কাছে পাঠাবো, তাকে ক্রিয়েট ফর্ম থেকে তাকে পাঠিয়ে দিব স্টোর ডট পিএইচপিতে। স্টোর করার যাবতীয় প্রক্রিয়া সামলানো হবে স্টোর ডট পিএইচপিতে। আর মেথড দিলাম পোস্ট, মেথড দিলাম পোস্ট। এখন ফর্মের ইনপুট এন্টার, এন্টার কি জানি, বুক টাইটেল, বুক নেম, তারপরে ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ টেক্সট, নেম কি জানি, বুক নেম, বুক নেম,
একটা বিয়ার দিয়ে দিই, তারপর আবার সেম জিনিসটাকে রিপিট করি। এখানে বুক কেটে অথর দিয়ে দিই, এখানে বুক কেটে অথর লিখে দিই। এবার একটা ইনপুট হচ্ছে টাইপ হচ্ছে সাবমিট। এই হচ্ছে আমাদের সিম্পল একটা ফর্ম। স্টোর ডট পিএইচপিটা এখন আমাদের ভিউ ফাইলটা এখনও তৈরি করা হয় নাই। এই ফর্মটা সবার রেডি? ফর্মের কোডটা হচ্ছে এতটুকু। আচ্ছা, উপরের পিএইচপির কোডটা লিখছিলেন? পিএইচপির কোডটা লেখা হয়েছে? পিএইচপির কোডটা হচ্ছিল এতটুকু। এটা সবাই লিখছেন কিনা কনফার্ম করেন। যদি লেখা হয় নিচে গেলাম। এবার ফর্মের কোড হচ্ছে এতটুকু। ফর্মের কোড আপনাদেরকে আশা করি দেখানোর দরকার নাই, অনেকগুলো ফর্ম বানায় ফেলছেন ইতিমধ্যে, তাই না? চ্যাটিং ট্যাটিং থেকে শুরু করে আর কি কি করছেন, অনেকগুলো টুকটাক ছোটোখাটো অনেক কাজ তো করলেন, ক্যালকুলেটার করলেন। দেখতে দেখতে আমাদের অর্ধেক অলরেডি ডান কোর্স। তো এখন একটু চেক করি কেমন হইলো জিনিসটা। আচ্ছা, এখানে বলতেছে ডাটা হ্যাজ বিন ইনসার্টেড সাকসেসফুলি। কারণ হচ্ছে কি জানেন, সেশনে অলরেডি ওই মেসেজ নামক ইয়েটা আছে। অলরেডি কি আছে, এই মেসেজটা অলরেডি ওখানে আছে। তো আমাদের যখন একটা মেসেজ আমরা শো করে ফেলবো, যখন করে ফেলবো তারপরের কাজ কি হবে, ওই মেসেজের মানটাকে কি করে ফেলা, নাল করে ফেলা না, বা এমটি করে ফেলা না। ওটা করা হয় নাই আর কি, বুঝছেন জিনিসটা? মনে করেন এক জায়গায় আপনি মেসেজ একটা শো করাই দিলেন, এইটা যে করাই দিছেন এটার প্রমাণ কি, ওটাকে আপনি প্রিন্ট করে দেওয়ার পর কি করবেন, এরকম এমটি করে দিবেন না? সেশন ভেরিয়েবলটাকে এমটি করে দিলেন, তার মানে কি এই এটাকে আর দ্বিতীয়বার দেখাবে? আরেকবার রিলোড করেন, আর দেখায়? আর দেখায় না। আচ্ছা, তার মানে ফর্ম মোটামুটি রেডি। এখন আমাদের স্টোর ডট পিএইচপি, এটা কি তৈরি করা আছে? স্টোর ডট পিএইচপি তৈরি করা নাই। বুঝা যায়? আচ্ছা, তো দেখেন আপনারা কি ইয়ে নেবেন, ব্রেক নেবেন নাকি? কয়টা থেকে নেবেন? 3টা থেকে না 3:30 থেকে? 3:30 থেকে, ঠিক আছে। আচ্ছা, স্টোর ডট পিএইচপিটা আমি লিখতে থাকবো এখন। মনে করেন ফর্ম তো এই ডাটাগুলো নিয়ে কোথায় যাবে? স্টোর ডট পিএইচপিতে। তো স্টোর ডট পিএইচপি এটা কি ভিউ ফাইল? এটা হচ্ছে ভিউ ফাইল।
আচ্ছা, আমরা যদি এখানে যদি আমরা require once খাজনার থেকে বাজনা বেশি হয়ে যাবে, তার দরকার নেই, এটা হলে হয় যায় না। মেসেজটাকে এইভাবে আমরা এইভাবে ব্যবহার করতে পারি, এটা সহজে, কিন্তু একটু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেখার জন্য একটু ক্লাস বেশি ব্যবহার করে আমরা যদি মেসেজিংয়ের দায়িত্বটা কাকে দেই, মেসেজ নামক ক্লাসকে, তাহলে আমাদের কি করতে হবে, মেসেজ ক্লাসটা যদি এখানে ব্যবহার করতে হয় কাকে রিকোয়ার ওয়ান্স করতে হবে, এখানে রিকোয়ার ওয়ান্স করতে হবে না। ক্লাস যদি ব্যবহার করি ভিউ ফাইলে কি করতে হয়, ভেন্ডর তারপর পিএইচপি অটোলোড ডট পিএইচপি, এখানে গিয়ে বলে দিতে হবে যে আচ্ছা এই ক্লাসগুলা তখন আমার এখানে বলে দিতে হবে অ্যাপ মেসেজ নেম স্পেস বলা আছে, রাইট। আর ইউটিলিটিতে বলা আছে অ্যাপ ইউটিলিটি, ভেরি গুড। তাহলে আমার এখানে এটাকে ইনক্লুড করাতে হবে, তারপর এখানে আমি ইউজ করতে হবে কাকে, ইউজ অ্যাপ, অ্যাপের কাকে, অ্যাপের মধ্যে মেসেজ ফোল্ডারে আমি মেসেজ নামের ক্লাসকে ইউজ করব। ওকে, এখন আমি একে চেনাইলাম, চেনানোর পর আমি যদি এখানে বলি যে তুমি সেট করো মেসেজকে, তুমি সেট করো মেসেজকে, এটা তো হচ্ছে গেট দিয়ে পাবো, এখানে পাবো সেটিংয়ের ব্যাপার নাই, এখানে হচ্ছে আমরা যদি মেসেজ প্লাসকে স্কোপ রেজুলেশন অপারেটর দিয়ে গেট দিয়ে ইয়ে করি, তাহলে ওই যে মেসেজটা আছে রাখলাম এখানে, এখানে, আর এইখানের ক্ষেত্রে আমরা সেটিংয়ের ব্যাপারটা আসে, সেটিংটা করে দিব মেসেজ সেট মেসেজ সমান দিস এমটি, তাইলে কোনো এরর দেয় কিনা, চিনতে তার কোনো ভুল হয় কিনা, এটা একটু দেখার বিষয়। আচ্ছা, এখানে তো ফেরত আসার সুযোগ দিই নেই তাকে, ওটা হচ্ছে সাকসেসফুল হয়ে যখন আসবে সে তখন, তার মানে এখানে কোনো এরর আসতেছে না, ঠিক আছে। এটা হবে মেন ইয়ের কোডটা, আমরা মানে মেসেজ ক্লাসটা ব্যবহার করে মেসেজকে গেট করতেছি, কি করতেছি, গেট করতেছি, আর মেসেজটাকে সেট করে দিচ্ছি, শেষে দিয়ে এসে সেট কি করে দিচ্ছি। আচ্ছা, আমার ধারণা গেট মেসেজের শেষে, গেট মেসেজ কই, গেট মেসেজের শেষে এই কাজটা অলরেডি করা আছে, সুতরাং আমাদের আর ম্যানুয়ালি করার দরকার নেই, আমি এটা আগেই করে রাখছি, সুতরাং এই কাজটা আমাদের করার দরকার নাই, কারণ এই কাজটা আমি ওই গেট মেসেজের মধ্যেই করে রাখছি। তো এতটুকু কোড, একটা স্ট্যাটিক মেথড নাম কি, গেট মেসেজ, একটা স্ট্যাটিক মেথড নাম কি, এখানে কিন্তু ওই পলিমরফিজম ব্যবহার করা হয়েছে। দেখেন মেসেজই এটা, মেসেজ যে ক্লাসটা সেটার মধ্যে দেখেন একটা ক্লাস আছে যার নাম কি, একটা ক্লাস আছে যার নাম কি মেসেজ, আরেকটা ক্লাস আছে যার নাম কি সেট মেসেজ, আরেকটা ক্লাস আছে যার নাম কি, ক্লাস না সরি আমি ক্লাস বলতেছি, হ্যাঁ মেসেজ ক্লাসের মধ্যে একটা মেথড আছে নাম হচ্ছে মেসেজ, আরেকটা মেথড আছে সেট মেসেজ, আরেকটা মেথড আছে গেট মেথড, গেট মেসেজ। তো প্রথম যে মেসেজ এর কাজ কি, এ হচ্ছে একটা পলিমরফিজম আছে, এর মধ্যে বহুরূপিতা আছে, এর মধ্যে যদি প্যারামিটার সে পায় তাহলে সে কল করে কাকে, সেটকে, আর যদি এর মধ্যে কোনো প্যারামিটার না পায়, নাল পায়, তখন সে সেট কল করে কাকে, গেটকে। মানে প্যারামিটার দিয়ে মেসেজকে কল করলে সে কি করবে, ওই প্যারামিটারটা সেট করবে, আর যদি প্যারামিটার ছাড়া মেসেজকে কল করা হয় তখন কি করবে, সে রিটার্ন করবে, তাই না। একই মেসেজ ইনপুটের উপর ভিত্তি করে দুই রকমের বিহেভিয়ার করতেছে, তথ্য যদি প্যারামিটার দেওয়া হয় তখন করতেছে সেট সেট মেথড হিসেবে কাজ করতেছে, আবার যখন তথ্য দেওয়া হচ্ছে না তখন সে কি করতেছে, গেট মেথড হিসেবে, গেট
করার কাজ করতেছে, মানে এই দুইটা মেথডকে একবার একটা কল করতেছে। যদি এখানে প্যারামিটার মেসেজ পাঠানো হয় কোনো একটা, সে বুঝবে যে আমার এই মেসেজটাকে সেট করতে বলা হয়েছে। ঠিক আছে, এটা মানে আমাদের ক্লাসে না বুঝলেও এখন সমস্যা নাই, এটা আমরা মনে করেন আমি করে রাখছি, রিইউজ করবেন। আর ইউটিলিটি ক্লাসে তেমন কিছুই নাই, দুই তিনটা ভার্ডামের জিনিসটাকে একটু প্রি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, মানে আমি যেন ভার্ডাম এত বড় না লাইন না লিখে ডি লিখতে পারি, যে ইউটিলিটি স্কোপ রেজুলেশন অপারেটর ডি, তারপর বলতেছি যে ভার্ডাম করো, এর ভিতরে করা আছে প্রি দিয়ে, আমার আর এত তিনটা লাইন লেখার দরকার নেই। তারপর আবার ডিডি মানে হচ্ছে ভার্ডাম করে ডাই করো, ওটা ডিডি। আবার বলতেছি আরেকটাতে রিডাইরেক্ট একটা মেথড লিখছি, রিডাইরেক্ট মেথডের মধ্যে যখন আমি একটা লিঙ্ক দিয়ে দিব ওই লিঙ্কে চলে যাবে, তো তখন আর হেডার টেডার এগুলো মনে রাখার দরকার নেই। এখানে যেমন হেডার, তারপর আবার কোলন, অনেক কিছু মনে রাখার বিষয় আছে। আমি জাস্ট এত ঝামেলা করতে চাই না, আমি রিডাইরেক্ট বললে প্যারামিটার একটা পাস করে দিল, ঠিকানা ওই ঠিকানায় চলে যাবে। কীভাবে করবে এই কথাটা এই এক লাইনে বলা আছে, সিম্পল। তো এখন এদূর পর্যন্ত সবাই করতে পেরেছেন? দেখেন আবার মিলান, এটা কি, এটা না সরি, মেসেজ ক্লাস তো আমি দেই নাই, মেসেজটা আপনাদেরকে ডাউনলোড করে জাস্ট প্রজেক্টে যুক্ত করছেন না? হ্যাঁ, এখানে দেখেন এটা হচ্ছে create.php, এটা একটা ভিউ ফাইল create.php, এখানে ক্লাস ব্যবহার করা হয়েছে। কি নাম ক্লাসটার? মেসেজ। ক্লাসটার নাম কি? মেসেজ। তাই আমরা এখানে রিকোয়ারমেন্টসটা বাধ্যতামূলক। আচ্ছা বলেন, এখন এইখানে সময় নষ্ট করার সময়টা নাই, এতটুকু আর সময় নষ্ট করা যাবে না। হ্যাঁ, এখানে যে কাজটা করলাম আমরা, এই একটা আসলে create.php হচ্ছে একটা কি ফর্ম, যার মাধ্যমে আমরা কি কি ডাটা কালেক্ট করতেছি, বুক নেম আর অথর নেম, আর উপরের অংশটুকু হচ্ছে কার জন্য, মানে আমাদের মেসেজ শো করার জন্য, যে হ্যাঁ ডাটাবেজে সাকসেসফুলি হয়েছে, ডাটাবেজে সাকসেসফুলি ঢুকে নাই, এই কথাগুলো বলার জন্য উপরের ব্লকটা। এবার আসি, ডাটাগুলা নিয়ে এসে কোথায় যাবে? store.php-তে না? store.php, আচ্ছা store.php-তে চলে আসলাম আমরা। কথা বলেন না, কথা শোনা যাচ্ছে? store.php-তে এখানে বলেন কার কাছে ডাটাগুলো আছে? তার আগে বলেন store.php-তে আমরা কোনো ক্লাসকে ব্যবহার করব কি করব না? করতেই হবে। কারণ কি, আমরা কি পোস্টের মধ্যে ডাটা রেখে দিব না? পোস্টের ডাটাগুলো আমাদের ক্লাসের প্রপার্টির মধ্যে সেট করব, ক্লাসের প্রপার্টির মধ্যে সেট করব। সুতরাং আমাদের ক্লাসের সাথে যোগাযোগের দরকার হবে। সুতরাং আমাদের রিকোয়ার ওয়ান্স কাকে? ভেন্ডর না, হ্যাঁ ভেন্ডরই তো, অটোলোড, একে আমাদের যোগ করে দিতে হবে। একে যোগ করে দিয়ে আমি যখন এই ক্লাস থেকে একটা কি ক্লাস, বুক টাইটেল ক্লাসের থেকে একটা অবজেক্ট ইনিশিয়েট করতে যাচ্ছি, তখন আমার মনে হলো আমি তো বুক টাইটেল ক্লাসটা লিখি নেই। আমরা কি বুক টাইটেল ক্লাস লিখছি? আমি যখনই, হ্যাঁ আমরা তো এখনো লিখি নাই, কিন্তু আমাদের এখন দরকার হলো বুক টাইটেল ক্লাসের প্রপার্টি কি কি, ওগুলার মধ্যে মানগুলাকে, আমাদের পোস্ট মেথডে পাওয়া মানগুলাকে সেট করে দেওয়া। তো আমাদের এখন মনে হলো যে হ্যাঁ আমাদের তো বুক টাইটেল ক্লাসটা লেখা দরকার। তো বুক টাইটেল ফোল্ডারে রাইট বাটন ক্লিক করে নিউতে গেলাম, পিএইচপি ক্লাসে গেলাম, তারপর আমি লিখে দিচ্ছি যে আমার প্যাসকেলকে সেই লিখতেছি বুক টাইটেল নামক একটা ক্লাস হবে, নেম স্পেস হবে অ্যাপ স্ল্যাশ বুক টাইটেল, এইভাবে অ্যাপ স্ল্যাশ বুক টাইটেলটা হচ্ছে আমার নেম স্পেস, দিয়ে ওকে দিলাম। তখন দেখেন এই জিনিসটা সবার চলে আসছে না? কমেন্টটা কেটে দেই, এই জিনিসটা সবার চলে আসছে। এখন দেখেন বুক টাইটেল ক্লাসটাকে কার থেকে এক্সটেন্ড করব গুণাগুণ পাওয়ার জন্য? ডাটাবেজ। তো দেখেন এদিকে দেখেন, এক্সটেন্স অ্যাপ, তারপর কি কি আছে না,
এগুলা করে মোটামুটি ডাটাবেস এটা লিখলে দেখেন এক্সটেন্ড করতেছি ডাটাবেস থেকে, তাই না? এক্সটেন্ড করতেছি ডাটাবেস ক্লাস থেকে। এই জিনিসটাকে আরেকটু সুন্দর করে বলা যায়। এখানে ডাটাবেস এতটুকু লেখা যদি দেখতে বাজে লাগে, আপনারা আরেকটা জিনিস শিখেন, শেখার দরকার আছে। যেমন অ্যাজ, এই পুরা জিনিসটাকে অ্যাজ কি ডিবি, অ্যাজ ডিবি আমি এখানে দিয়ে দিব ডিবি। এটাকে বলে অ্যালাইসিং। আমি ডাটাবেস নামটাকে অ্যালাইজ করলাম কি নামে? এই ডিবি নামে। তখন সে বুঝে যাবে যে হ্যাঁ আমি এক্সটেন্ড করতেছি ডাটাবেস থেকে। মানে এটা আর একটু এইভাবে অ্যালাইস ব্যবহার করা যায়। আমি একটা ক্লাসের কি করলাম? অ্যালাইস নিলাম। হ্যাঁ, এক্ষেত্রে ক্লিন কোড বলতে ওই যে ডিবি। হ্যাঁ হ্যাঁ, বেশি শর্ট ফর্ম, বাট ডিবি বলতে ডাটাবেস, এটা মোটামুটি সবাই বুঝে। ঠিক আছে? আচ্ছা এখন শুনেন, আর ফুল ফর্ম তো আছেই এখানে, ফুল ফর্ম তো মেনশন করাও আছে, তাই না? আচ্ছা আপনারা 3:30 থেকে ব্রেক নেবেন? হ্যাঁ, তাহলে বুক টাইটেল ক্লাসটা আমরা একটু পরে করি। আপনার একটু অফিসিয়ালি একটা কাজ আছে, ওই যে গতবারের জন্য থ্যাঙ্কস, অনেক ইয়ে পাইছি আমি, ওই ফিডব্যাকের ব্যাপার আছে। হ্যাঁ, আজকে একটা মানে ট্রেনার আমার পরীক্ষা, আপনারা একটু থাকেন, তারপর এটা দিয়ে ব্রেকে চলে যায়। হ্যাঁ আচ্ছা, এখন এখানে দিতে হবে, কিন্তু তার নাম মেনশন বুঝছেন, এখানে দিতে হবে। কি বলে জানি এটা, ব্রেকের আগে একটা পার্ট রাখবো, তাই না? ওকে, আচ্ছা তাহলে ব্রেক পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে প্রথম পার্ট ভিডিওর।